গত আগস্টে ফ্যাসিবাদী সরকারের উৎখাত হলেও চারদিকে রাজনৈতিক অস্থিরতা এখনো বিরাজমান। ছাত্র জনতার তোপের মুখে স্বৈরাচারী সরকার উৎখাত হলেও এর গভীর শেকড় রয়ে গেছে দেশের অভ্যন্তরে। আর এই শেকড়ের ইঙ্গিত দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, যার এই রাজনৈতিক অঙ্গনে রীতিমতো আলোচনার ঝড় বইছে। মাহফুজ আলম তার পোস্টে কি ইঙ্গিত দিয়েছেন, বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় তুলেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক পোস্ট। তার পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি, ফ্যাসিবাদী শক্তির উত্থান এবং জুলাই গণহত্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ পোস্ট নিয়ে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে দেশব্যাপী। গতকাল ২১ জানুয়ারি সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। পোস্টে তিনি বলেন, জুলাই গণহত্যার খুনিদের আমরা চিনি, কিন্তু গণহত্যায় জড়িত ফ্যাসিবাদের দালাল ও দোসররা কোথায় আছেন? তাদের ঘৃণা করুন, তাদের চক্রান্ত রুখে দিন, এমন আহ্বান জানিয়েছেন তিনি দেশবাসীর প্রতি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলুন এবং আইনগত শাস্তির আওতায় আনতে সরকারের সহযোগিতা করুন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মাহফুজ আলমের এই বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে, বিশেষ করে তার ফ্যাসিবাদী পুনরুজ্জীবন এবং জুলাই বিরোধী শক্তি বিষয়ে মন্তব্যের পর থেকে সারা দেশে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এর আগে ১৯ জানুয়ারি তিনি আরও এক ফেসবুক পোস্টে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের সব স্তরের মানুষের এক সমন্বিত মিলন মেলা, কিন্তু এখন দেশে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। ফ্যাসিবাদী শক্তি তার চেহারা বদলেছে এবং আবারও সক্রিয় হতে চায়। তিনি সতর্ক করে আরও বলেন, দেশবাসীকে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। আমাদের লড়াই চালিয়ে যেতে হবে পুরাতন অর্থনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে। সামাজিক ফ্যাসিবাদ এবং সেকুলারিজম শক্তির ভণ্ডামি উন্মোচন করতে হবে। এদিকে মাহফুজ আলম সরকারের সাফল্য নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, এ সরকার ১৫০টিরও বেশি আন্দোলন মোকাবেলা করেছে এবং ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে পুনরায় জিন্দা করেছে। তিনি আরও বলেন, যতদিন না জনগণের ন্যায্য দাবি পূর্ণ হবে ততদিন আমরা কাজ করতে থাকব। তবে তার এই পোস্ট নিয়ে দেশব্যাপী রাজনৈতিক মহলে নতুন বিতর্ক তৈরি হয়েছে। কেউ এটি দেশের ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি কিছু রাজনৈতিক শক্তির বিরুদ্ধে সংকেত বা ইঙ্গিত। শিহাব ইসলাম, এটিএন নিউজ।